প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা চলে এসেছি আজকের ক্লাস নিয়ে। আজকে আমরা প্রলয় উল্লাস কবিতা পড়ব। তো প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। এই কবিতায় আমরা কাজী নজরুল ইসলামের স্বদেশ চেতনার একটা দারুণ পরিচয় পাব। প্রথমে কিছু কথা বলি। দেখো, কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, 1899 খ্রিস্টাব্দে, এবং 1976 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। 1899 খ্রিস্টাব্দ থেকে 1976 খ্রিস্টাব্দ। তাহলে দেখো, কাজী নজরুল ইসলাম একটা দারুণ সময়ে আমাদের এই ভারতবর্ষে বর্তমান ছিলেন। 1899 মানে তখন পরাধীন ভারতবর্ষ তখন ব্রিটিশদের দাপটে একেবারে ম্রিয়মাণ হয়ে গেছে। আর আমরা স্বাধীনতা পেয়েছি 1947-এ। তো 1947-এর পরেও বেশ কিছু বছর স্বাধীন ভারতেও তিনি থেকেছেন। তার অভিজ্ঞতা অসীম। তবে ছোটোবেলা থেকেই কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষের কদর্য চেহারা দেখে অত্যন্ত ব্যথিত হয়েছেন, খুব কষ্ট পেয়েছেন। তিনি সবসময় চেষ্টা করেছেন যে ভারতবাসীর এই কষ্ট, এই দারিদ্রতা কিভাবে দূর করা যায়। তিনি ছোট থেকে নিজে অনেক কঠোর পরিশ্রমে বড় হয়েছেন, নিজে দারিদ্রকে চোখের সামনে থেকে দেখেছেন। তাই তার লেখার মধ্যে, তার যে সমস্ত সাহিত্য রচনা হয়েছে তার মধ্যে সেই কষ্ট করে বড় হয়ে ওঠা এবং প্রতিবাদী একটা চেতনা, একটা সংগ্রামী চেতনা সবসময় বিদ্যমান থেকেছে। কাজী নজরুল ইসলাম যে সমস্ত কাব্যগ্রন্থগুলো লিখেছেন, যে সমস্ত কবিতা লিখেছেন, সেগুলির মধ্যে সর্বপ্রথম কাব্যগ্রন্থ যেটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তার নাম অগ্নিবীণা। আমাদের প্রলয় উল্লাস কবিতাটি এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এছাড়াও কাজী নজরুল ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ রয়েছে, যেমন বিষের বাঁশি, সিন্ধু হিন্দোল, চক্রবাক, ফণিমনসা, এরকম অনেক দারুণ দারুণ কাব্যগ্রন্থ রয়েছে, যে কাব্যগ্রন্থের জন্য তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় কবি হিসেবে পরিচিত হয়ে রয়েছেন। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো ছাড়াও আরও অনেক কাব্যগ্রন্থ তার রয়েছে, যেমন সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, জিঞ্জির, চক্রবাক, প্রলয় শিখা, ঠিক আছে, মরুভাস্বর, এরকম প্রচুর প্রচুর কাব্যগ্রন্থ তার রয়েছে। কিছু উপন্যাস রয়েছে, কিছু নাট্যগ্রন্থ রয়েছে। ঠিক আছে, এই সমস্ত মিলিয়ে কাজী নজরুল ইসলাম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি। তবে সব কিছুর পরে একটা জিনিস আমাদের বারবার বলতে হয়, সেটা হচ্ছে যে তার কবিতায় বা তার সাহিত্যে বিদ্রোহী চেতনা বারবার করে ফিরে এসেছে। তার বিদ্রোহী কবিতা খুব সুন্দর কবিতা, তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে, বা যারা পড়নি পরবর্তী ক্ষেত্রে পড়ে নেবে, তখনই বুঝতে পারবে যে কাজী নজরুল ইসলাম কেন এতটা আগ্রাসী মনোভাব নিয়ে সাহিত্য লিখতেন। আসলে পরাধীন ভারতবর্ষের কষ্টটা তো তিনি নিজে দেখেছেন, তাই তিনি তার সাহিত্যে সেটার প্রস্ফুটন ঘটিয়েছেন আর কি। তো তিনি ছোটোবেলায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, রুটির দোকানে কাজ করেছিলেন, লেটোর দলে গান লিখতেন, এই সমস্ত কাজ করেছেন। তো ছোটোবেলা থেকেই তিনি প্রচণ্ড দারিদ্রতাকে সঙ্গে নিয়ে বড় হয়েছেন। তো সেনাবাহিনীতে যখন কাজ করতেন তখন তার শারীরিক নানা রকম অসুস্থতার সৃষ্টি হয়, যার ফলে তিনি সরাসরি আর সেনাবাহিনীতে কাজ করতে পারেননি। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাকে অনেকটা পীড়িত করেছিল। তো পরবর্তী ক্ষেত্রে তিনি তার লেখনীকে হাতিয়ার করে নিয়েছিলেন। ওই যে একটা কথা বলা হয়, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। তো সেই কলম কাজী নজরুল ইসলামের কাছে একটা শক্তিশালী তলোয়ার হিসেবে বা তার চেয়েও ভয়ঙ্কর কিছু অস্ত্র হিসেবে এখানে পেয়েছি। তো যাই হোক, দেখব আমরা এই কবিতায় তিনি কী বলতে চেয়েছেন।
সবসময় মনে রাখবে যে পরাধীন ভারতবর্ষের ছবি আমরা এই কবিতায় পাবো। পরাধীন ভারতবর্ষের ছবি, সালটা যেহেতু 1922, ঠিক আছে, তাই পরাধীন ভারতবর্ষের কষ্টকর ছবি এবং সেখান থেকে উত্তরণের একটা ডাক, একটা উত্তরণের ইঙ্গিত কবি কীভাবে দিচ্ছেন সেটা আমরা দেখব। সবসময় তিনি চেষ্টা করেছেন যে মানুষকে উৎসাহিত করতে, এই পরাধীনতার গ্লানি থেকে ফিরে আসতে, এই পরাধীনতার গ্লানি থেকে নিজেদেরকে বাঁচাতে মানুষকে তিনি সবসময় উৎসাহিত করতে চেয়েছেন, ঠিক আছে। সেই উৎসাহ ব্যঞ্জক একটা লাইন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি কখন করে? জয়ধ্বনি কখন করে? যখন মানুষের জয় হয়, তাই তো। জয় সূচক ধ্বনি, যে ধ্বনির মাধ্যমে আমরা জয়কে সূচনা করাই, আমরা জয়কে প্রকাশ করে যে আমরা জয়ী হয়েছি, সেই ধরনের যে ধ্বনি সেটাকে জয় সূচক ধ্বনি বলা হয়, জয়ধ্বনি। তাহলে কবি প্রথমেই একটা ডাক দিচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর। তোরা মানে কারা? পরাধীন ভারতবর্ষের সমস্ত নাগরিককে, যারা এই পরাধীনতা থেকে বেরিয়ে স্বাধীনতার রাস্তা খুঁজছে, তাদের সবাইকে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কারণ নিজেদের মনের মধ্যে সাহস আনতে গেলে আমরা জিতছি, আমরা জিতবো, এই পজিটিভ, এই ইতিবাচক মনোভাবটা রাখতে হবে। কবি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষকে সাহস জোগানোর জন্য এই কবিতাটা লিখেছেন। তো সেখানে একটা অদ্ভুত ঐশ্বরিক ক্ষমতার প্রকাশ ঘটিয়েছেন, যেটা শিব বা মহাদেব, কখনো কখনো মহাকাল, এই রূপগুলোকে তিনি কবিতায় বারবার নিয়ে আসছেন। দেবাদিদেব মহাদেব, মহাকাল, ভৈরব, ঠিক আছে, মহাভৈরব, এই যে রূপগুলো ধ্বংসাত্মক, কিন্তু ধ্বংসাত্মক কখন? যখন অরাজকতার সৃষ্টি হয়েছে, সেই অরাজকতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের করুণাময় ঈশ্বর আমাদের যেভাবে পথ দেখিয়েছেন, সেই রূপগুলোকে তিনি বারবার এখানে নিয়ে আসার চেষ্টা করেছেন, ঠিক আছে। এখানে অনেক তথ্য রয়েছে, অনেক ধরনের ব্যাখ্যা রয়েছে। তিনি এখানে পুরাণ প্রসঙ্গে অনেক কথা বলেছেন। আমাদের প্রাচীন যে পুরাণ, আমরা যার উপর ভিত্তি করে আমাদের ধর্মটাকে বাঁচিয়ে রেখেছি, তার অনেক কিছু রূপ আমরা এখানে পাবো, ঠিক আছে। আমরা এখানে পাবো মহাদেবের রুদ্র রূপ, মহাকাল চণ্ডের উগ্র রূপ, শিবের ধ্বংসাত্মক রূপ। এর মাধ্যমে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উত্থান ঘটবে। এইটা একটা আহ্বান তিনি যেন করছেন, ঠিক আছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই লাইনটা বারবার আসার কারণ হচ্ছে, আসলে তিনি একটা গানের আকারে লিখেছেন, তিনি এটা লিখেছেন, সেই জন্য এই লাইনটা বারবার রিপিট হবে গোটা কবিতা জুড়ে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কারণ এই লাইনটার মাধ্যমেই হচ্ছে উৎসাহ ব্যঞ্জক, সেই সূচনা। উৎসাহটা এই লাইনটার মাধ্যমেই আসছে, তোরা সব জয়ধ্বনি কর। হারার কথা আমরা যেন ভাবতেই না পারি, ঠিক আছে। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, নূতনের কেতন ওড়ে, কেতন মানে পতাকা বা ধ্বজা, মানে নূতন ধ্বজা বা পতাকা উড়বে কালবৈশাখীর ঝড়ের মতো। কালবৈশাখীর ঝড় যেরকম ভয়ঙ্কর হয়, সেই রকমভাবে আমরা যে নূতনের সূচনা করব, পরাধীনতার গ্লানি ভুলে যে স্বাধীন ভারতে যে নূতনের সূচনা করব, সেটা হবে কালবৈশাখীর ঝড়ের মতো ভয়ঙ্কর। তাই তোরা জয়ধ্বনি কর, তোরা থেমে থাকিস না, তোরা জয়ধ্বনি কর। এই কথা কবি বারবার বলছেন। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, আসছে এবার অনাগত, মানে যার আসার কথা ছিল না সে কিন্তু আসছে। যে প্রলয় নেশার নৃত্য পাগল, যে ধ্বংস করতে চায়, সে ধ্বংসের নেশায় সবসময় সে পাগল। এই যে আমরা এখানে কবিতার নামটা পেয়েছি প্রলয় উল্লাস, যাকে সন্ধি করলে আমরা পাই প্রলয়যুক্ত উল্লাস। প্রলয় মানে ধ্বংস, তার মধ্যে দিয়ে উল্লাস অর্থাৎ আনন্দ। ধ্বংস হবে কিন্তু তার মধ্যে আবার আনন্দও আছে। এই যে বৈপরীত্য, এটাই কবিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, বৈপরীত্য। একদিকে ধ্বংস, আরেকদিকে উল্লাস।
ধ্বংসের মাধ্যমে উল্লাস, অর্থাৎ জরাজীর্ণ প্রাচীন জিনিস ধ্বংস হয়ে গিয়ে নূতন জিনিসের উত্থান হবে। এইটাই যেন আমরা কবিতার মূল জায়গায় গিয়ে পাচ্ছি। সেই জন্য আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। তাহলে এই যে রূপগুলোর কথা আমি বলেছি, প্রলয় নেশার নৃত্য পাগল মানে কার রূপ কথা বলি? দেবাদিদেব মহাদেবের সেই ভয়ঙ্কর রূপ, সেটা আমরা পাচ্ছি। সে আসছে কেন? সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পাড় বলতে সমুদ্রের অপর পারে, অর্থাৎ তোমরা জানো যে বঙ্গোপসাগরের শেষ প্রান্তে ভারতের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, সেই আন্দামানের যে সেলুলার জেল ছিল, ভারতের কয়েদিদের সেখানে নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয়েছিল। ঠিক আছে, তো সেই জেলের সিংহদ্বার, সিংহ চিহ্নিত যে দ্বার, যে দ্বারে সিংহের ছবি থাকে সেটাকে সিংহদ্বার বলে, বা মূল যে দরজা, সেই লোহার মূল দরজা সিন্ধু পাড়ে গিয়ে ভাঙার জন্য এই প্রলয় নেশায় নৃত্য পাগল যেন এগিয়ে আসছে। ঠিক আছে, কারণ যারা বন্দী তাদেরকে বন্ধন মুক্ত করে আনতে হবে, তার জন্য দরকার হলে বড় দরজা বা বড় সিংহদ্বার ভাঙতে হবে, কিন্তু তার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। কবি সেটাই বলছেন। মৃত্যু গহন অন্ধকূপে, মৃত্যু গহন অন্ধকূপে, একটা বড় কুয়া, যে কুয়াটা অন্ধকার, প্রচণ্ড গভীর, এই গভীর কুয়ায় যদি কাউকে ফেলে দেওয়া হয় তো তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এখানে একটা তুলনা করছেন, মৃত্যুগহন অন্ধকূপ হচ্ছে ভারতবর্ষের পরাধীন যে সময়টা, সেই সময়টাকে বোঝানো হচ্ছে। পরাধীন ভারতবর্ষের যে একদম ভেঙে পড়া অর্থনীতি, ভেঙে পড়া সমাজ ব্যবস্থা, দারিদ্রতা, ঠিক আছে, এই যে সময়টা, এটাকে বলা হচ্ছে মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে। তা মহাকাল আসছে, মহাকাল যার আঘাতে এই অন্ধকার সরে যাবে, আবার আলো দেখতে পাবো আমরা। সেই মহাকালের চণ্ডরূপ মানে রুদ্ররূপ, যে ধ্বংসাত্মক রূপ, সে আসছে, তাকে ধূম্রধূপ দিয়ে যেন আহ্বান করতে হবে আমাদের। ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, বজ্রশিখার মশাল জেলে। আকাশে বিদ্যুতের যে বজ্রপাত হয় ঝড় বৃষ্টির সময়, সেটা যেমন ভয়ঙ্কর, যে আসছে, যে এই পরাধীনতার শৃঙ্খল মোচন করতে আসছে, তার ক্ষমতাটা হবে এইরকমই ভয়ঙ্কর, বজ্রশিখার মশাল তার হাতে চলবে, তাই সে ভয়ঙ্কর। এই ভয়ঙ্করতাটা কাদের মধ্যে জাগাতে চাইছে? ভারতবাসীর মধ্যে। কবি ভারতবাসী কি বলছেন? যে তোমরা এইভাবেই এগিয়ে চলো, এগিয়ে গিয়ে আমাদের স্বাধীনতাকে অর্জন করতে হবে। ঠিক আছে, পরাধীনতার শৃঙ্খল মোচন হয়ে স্বাধীনতার ধ্বজা উঠবে, এটা কিন্তু কবি চাইছেন। কবি বারবার এটাকে বলে আমাদেরকে বোঝাতে চাইছেন। ঠিক আছে, তারপরে দেখো, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দেখো ভয়ঙ্কর, এটা আমাদের কাছে ভয়, তাও সে আবার হাসছে। তাহলে একটা পাশাপাশি বৈপরীত্য আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, ভয়ঙ্কর হাসছে মানে কি, ভয়ঙ্কর হাসতে হাসতে আসছে যে এতদিন যে অন্যায় অত্যাচার সব কিছু হয়েছে তার অবসান হবে এবং এখানে নতুন যুগ আসবে, তার জন্যই হাসি, কিন্তু সেই হাসিটাও যেন ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি বারবার এই কথাটাই বলছেন, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায় দুলায়। ঠিক আছে, এটা মানে ঝামর তাহার কেশের দোলায়, যে ভয়ঙ্কর আসছে, যে অনাগত, যে অদৃশ্য শক্তিকে আমরা উপলব্ধি করছি, যে অদৃশ্য শক্তিকে আমরা আহ্বান করছি আমাদের কাছে, সেই অদৃশ্য শক্তি তার ঝামর দিয়ে, তার কেশের দোলায় এমন ঝাপটা মারছে যে গোটা বিশ্ব গগন দুলে উঠছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়, তাকে সর্বনাশী জ্বালামুখী বলা হচ্ছে, ধূমকেতু তার চামর দুলায়। হ্যাঁ, তো ধূমকেতু কি না, ধূমকেতু হচ্ছে একটা সেই উচ্চ বিশিষ্ট একটা সৌরজগতের একটা উল্কা, যেটা যেটা যখন ধেয়ে আসে তখন একটা উল্কাপিণ্ডের সঙ্গে পিছনে একটা লেজ বিশিষ্ট অংশ তৈরি হয়, সেটাকে ধূমকেতু বলি। সেই ধূমকেতু তার চামর দুলায়, সেই ধূমকেতুর মতো ভয়ঙ্কর বেগে যেন সে আসছে, তার মধ্যে সর্বনাশী জ্বালামুখী রূপ রয়েছে। কারণ ধূমকেতুর সামনে যে জ্বলন্ত অগ্নিপিণ্ডরা থাকে, সেই জ্বালামুখী রূপটা এসে এমন আঘাত করবে, যেখানে আঘাত করবে সেখানটা একদম
ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এইভাবে যেন সেই ভয়ঙ্করের আগমন ঘটছে। এই ভয়ঙ্কর আমাদের কাছে স্বাধীনতার বার্তা নিয়ে আসবে। এই ভয়ঙ্কর আমাদের সাধারণ জনমে মানব জীবনের মধ্যেই এই ভয়ঙ্করতার সৃষ্টি হবে। এই পরাধীন মানুষ পরাধীনতার গ্লানি সহ্য করতে 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 একদিন এমন আঘাত হানবে যে আঘাত এই ধূমকেতুর মতো ভয়ঙ্করভাবে পড়বে। ঠিক আছে? বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। বিশ্ব পাতা মানে অ্যাকচুয়ালি এখানে বিশ্ব পিতার কথা বলা হয়েছে, মানে জগতের যিনি সৃষ্টিকর্তা, সেই বিশ্বপিতা তার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। কৃপান মানে ছোড়া, হ্যাঁ, মানে তার সঙ্গে সেই ছোড়া নিয়ে আসছে দোদুল দোলে, মানে দোদুল্যমান করে দেবে সমস্ত কিছুকে। এতটাই সে ভয়ঙ্কর। সে আস্তে আস্তে তার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে, মানে তার ছোড়ার আগায়, হ্যাঁ, যেন রক্তের একটা দাগ রয়েছে, যেটা দেখে গোটা বিশ্ব দোদুল্যমান অবস্থায় পৌঁছে যাবে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। তার আগমনটা অট্টরোল মানে একটা ভয়ঙ্কর হাসির মতো, এবং একটা প্রচুর যে গোলযোগ হয়, হট্টগোল মানে যে গোলযোগের কোনো নিয়ন্ত্রণ থাকে না, অনিয়ন্ত্রিত একটা হট্টগোল, একটা ভয়ঙ্কর আওয়াজ এবং অট্টহাসি যেন চরাচরকে, সমগ্র পৃথিবীর সমস্ত দিককে যেন স্তব্ধ করে দিয়েছে। ওরে ওই স্তব্ধ চরাচর, মানে এই মুহূর্তে পৃথিবী যেন থমকে আছে। দেখবে যখন প্রচণ্ড কালবৈশাখী ঝড় আসে তার আগে গোটা এলাকাটা, গোটা পরিবেশটা যেন থমকে থাকে, যেন এই মুহূর্তে কিছু একটা বলতে চায় প্রকৃতি। বলবে তখন কিন্তু ধ্বংসাত্মক রূপ নিয়ে বলবে। সেই রকম একটা এই মুহূর্তে চরাচর যেন স্তব্ধ হয়ে গেছে, ভয়ঙ্কর এসে পৌঁছে গেছে, সে এবার তার আঘাত হানবে। তাই তোরা সব জয়ধ্বনি কর, যেন সেই ভয়ঙ্করের মধ্যে আমরা জয় দেখতে পাই। দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবির বন্যি জ্বালা, সূর্যের যে অগ্নিজ্বালা, সূর্যের যে তেজ, সেটা অত্যন্ত ভয়ঙ্কর। আবার দ্বাদশ রবি মানে দুপুরবেলার বা দুপুর 12টার সময় সূর্যের তেজ সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। সেই দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কোটায়। যে ভয়ঙ্কর আসছে তার চোখ দিয়ে যেন দ্বাদশ রবির বহ্নি জ্বালা বেরোচ্ছে, ওই দুপুরের সূর্যের মতো ভয়ঙ্কর তেজ বেরোচ্ছে। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দিগন্তরের কাঁদন লুটায় মানে গোটা পৃথিবীর চারিদিক যেন কেঁদে লুটিয়ে পড়ছে, হ্যাঁ, তার ত্রস্ত জটায়। পিঙ্গল তার ত্রস্ত জটায়। তার পিঙ্গল হচ্ছে নীল এবং হলুদ বর্ণের মিশ্রিত একটা রঙ। সেই রঙের একটা তার জটা থেকে, সেই রঙের মানে শিবের জটা থেকে যে বাড়িধারা বেরোয় আর কি, সেটাই এখানে বলা হচ্ছে, বেরোচ্ছে। সেই বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। মানে যে ভয়ঙ্কর আসছে সে বাস্তব সমাজের পরিস্থিতি দেখে অত্যন্ত দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এবং তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। ঠিক আছে? তার চোখ দিয়ে গড়িয়ে পড়া এক এক বিন্দু জল যেন সপ্ত মহাসিন্ধুকে, হ্যাঁ, সপ্ত মহাসিন্ধুকে প্রলয় মানে দুলিয়ে দিচ্ছে, প্রলয় ঘটিয়ে দিচ্ছে। সপ্ত মহাসিন্ধুর মধ্যে একটা উত্তাল তরঙ্গের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এই সপ্ত মহাসিন্ধু কাকে বলে? পুরাণ প্রসঙ্গে বলা হয় যে লবণ, ইক্ষু, সপি, সুরা, দুধ, দধি আর জল, এই 7টা পদার্থ নিয়ে যে সমুদ্র তৈরি তাকে সপ্ত মহাসিন্ধু বলা হয়। হ্যাঁ, তো সেই মহাসিন্ধুর জল যেন মানে প্রচণ্ড আঘাতে, প্রচণ্ড জলের তরঙ্গে উত্তাল হয়ে উঠছে। সেটা কিসের জন্য? না, যে ভয়ঙ্কর আসছে, যে মহাকাল ভৈরব আসছে, তার এতটাই কষ্ট হচ্ছে এই চারিদিকে ক্রন্দন দেখে, ঠিক আছে, যে সে তার চোখের জল ধরে রাখতে পারছে না। তার চোখের জল এসে সমুদ্রকে একদম বিধ্বস্ত করে তুলছে। কপল তলে, এবং কপল মানে গাল, তার গাল দিয়ে মানে চোখ হইতে জল গড়িয়ে গাল দিয়ে পড়ে আসছে, এই ফোঁটা ফোঁটা জল। ঠিক আছে? তারই বিশ্বমায়ের আসন, তারই বিপুল বাহুর পর। গোটা বিশ্ব তারই বাহুর মধ্যে যেন বন্দী রয়েছে, সেই ভয়ঙ্কর যে গোটা পৃথিবীকে বন্দী করে রেখেছে। কিন্তু পৃথিবীর মধ্যে যে অরাজকতা চলছে সেটা সে মেনে নিতে পারছে না, তাই তার আহ্বান। কারণ আমরা জানি যখনই পৃথিবীতে নৈরাজ্য নেমে এসছে, যখনই পৃথিবীতে কুশাসন নেমে এসছে, তখনই কোনো এক আশ্চর্য ক্ষমতাসম্পন্ন ব্যক্তি বা ভগবানের দূতের আবির্ভাব হয়েছে, যে পৃথিবীকে ওই সংকটকাল থেকে উদ্ধার করেছে। এটাও যেন সেই সময়। কবি সেটাই বারবার বলতে চাইছেন, এই পরাধীন ভারতবর্ষে এটা যেন একটা চরম সংকটকাল। এই সংকটকালে
তার আবির্ভাবকে আমরা কামনা করছি। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয়ঙ্কর, প্রলয় রূপে সে যেন হাঁক দিচ্ছে, যে ধ্বংসাত্মক রূপ নিয়ে। তাই তোরা কিন্তু জয়ধ্বনি কর। সাধারণ মানুষকে কবি বলছেন তোরা কিন্তু জয়ধ্বনি কর, তোরা কিন্তু ভয় পাবি না, জয় 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 আমাদের সুনিশ্চিত করতেই হবে। মাভই মাভই, এইখানেই, ভয় পেও না, ভয় পেও না, বারবার বলছেন কবি। জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাভই মাভই, ভয় পেও না, কারণ জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে, ধ্বংসাত্মক রূপে আসছে। জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। যে ধ্বংস হবে, যে বিনাশ ঘটবে, সেখানে কিন্তু আবার প্রাণেরও সঞ্চার ঘটবে। কারণ একটা কিছু ধ্বংস হয়ে গেলে তারপরে সেখানে নতুন সৃষ্টি হয়। পুরাতন জরাজীর্ণ যা কিছু আছে, বড় রাজপ্রাসাদ, বড় পুরাতন চিন্তাভাবনা, সেগুলো সব কিছু যেন একটা একটা করে ধ্বংস হয়ে সমতল হয়ে যাবে। সেখানে গড়ে উঠবে আবার নতুন ইতিহাস, সেখানে গড়ে উঠবে নতুন প্রাসাদ, সেখানে মানুষ নতুন করে বাঁচতে শিখবে। তাই একটা কালের অবসান হয়ে নতুন কালের সূচনা হচ্ছে। তাই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। যারা এই প্রলয়ে যারা মারা যাবে, তাদের মধ্যেও আবার নতুন প্রাণের সঞ্চার ঘটবে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এই মহানিশা, কাল রাত্রি, মহারাত্রি, কাল রাত্রি যখন শেষ হবে, তারপরে আবার কিন্তু সূর্য উঠবে, তার মধ্যে সেই হাসিও থাকবে, আবার ভোর হবে। এখানে কবি সেই ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে, যে কোনোভাবেই আমরা হার মানব না, আমাদের জিততে হবেই। এবার মহানিশার শেষে এই যে ধ্বংস, এই যে অন্ধকার, এই যে কালরাত্রি, এর শেষ একদিন হবেই। হঠাৎ একটা ভয়ঙ্কর ধ্বংস সৃষ্টি হবে, সেই ধ্বংসের পরে আবার নতুন করে সৃষ্টি হবে। তার মধ্যে থাকবে সূর্যের আলো, তার মধ্যে থাকবে হাসি, তার মধ্যে থাকবে আনন্দ, থাকবে করুণ চিন্তাভাবনা। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর শিবের আরেক নাম। দিগম্বরের জটায় যে ধ্বংসের রূপ আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটা দেখে শিশু চাঁদ, মানে নতুন যে চাঁদের সৃষ্টি হবে, সেও যেন হাসবে। আলো তার ভরবে এবার ঘর, চাঁদের আলোয় আমাদের ঘর সব ভরে যাবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি বারবার কিন্তু আমাদের বলছে তোরা জয়ধ্বনি কর। এটাই সেই উৎসাহ ব্যঞ্জক লাইন, যে লাইনটার মাধ্যমে আমরা বেঁচে থাকার আশা পাবো, যে লাইনটার মাধ্যমে আমরা স্বাধীনতার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারবো। ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে ভেসার কাদন বজ্রগানে ঝড় তুফানে। ওই সে মহাকাল সারথি, মহাকাল সারথি যখন ছুটে আসছে, হ্যাঁ, রথচালক সারথি, রথচালক যখন তার রথকে নিয়ে বা ঘোড়াকে নিয়ে ছুটে আসছে, তার রক্ত তড়িৎ চাবুকখানে, সে তখন ঘোড়ার গায়ে যে চাবুকটা মারছে, তার মধ্যে দিয়ে রক্তপ্রবাহ হচ্ছে। মানে এই আঘাত, মহাকালের এই আঘাত কিন্তু রক্তক্ষয়ী, এতে কিন্তু ভয়ঙ্কর রক্ত ঝরবে। রনিয়ে ওঠে হেসার কাদন, মানে প্রচণ্ড আঘাতে হেসা বা ওই সারথির যে রথ, সেই রথের যে ঘোড়া, সেই ঘোড়া কিন্তু রনিয়ে উঠবে, কেঁদে উঠবে। বজ্রগানে ঝড় তুফানে, তার কাঁদনটা হবে বজ্রগানের মতো। ভয়ঙ্কর বজ্রপাত হলে যে আওয়াজ হয়, ঝড় তুফান হলে যে ভয়ঙ্কর একটা শব্দ সৃষ্টি হয়, এখানে সেই অশ্বের কাঁদন, অশ্বের আঘাতের ফলে যে কাঁদন, সেই কাঁদনকে সেই সঙ্গে তুলনা করা হচ্ছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। ঘোড়ার যে আগমন, সারথি যে ঘোড়াকে নিয়ে আসছে, তার যে খুরের দাপট, তার যে আওয়াজ, সেই আওয়াজে যেন তারায় আঘাত করবে এবং আকাশের যে নক্ষত্র, সেখান থেকে যেন কিছুটা অংশ খসে পড়বে। সেই উল্কা ছুটে আসবে যেন নীল আকাশের নিচে, গগনতলের নীল খিলানে। সমগ্র গগনটা যখন নীল হয়ে থাকে, সেখানে যখন উল্কাপাত হয়, তার আগমনের গতি, তার তীব্রতা আমাদেরকে চমকিত করে দেয়, আমাদেরকে মুগ্ধ করে দেয়। তো এই ভয়ঙ্করের সেই মহাকাল সারথির সেই রথ, সেই রথের অশ্বের খুরের আঘাতে সেই তারা থেকে যেন উল্কাপিণ্ড খসে খসে পড়বে। অন্ধকার আর বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে। এখানে একটা দারুণ কথা কবি বললেন, অন্ধকার আর বন্ধ কূপে। এটা আমাদের মনের অন্ধকার, কুসংস্কারাচ্ছন্ন চিন্তাভাবনাকে বোঝাচ্ছে। যে আমাদের দেবতা, যাদের প্রতি আমরা আশা করে আছি যে দেবতা আমাদের এই বিপদের দিনে বাঁচাবে, কিন্তু তারা যেন আজকে পাষাণ স্তূপে, পাথরের স্তূপে এবং যজ্ঞ জূপে, যজ্ঞের বলিকাট আর কি, যজ্ঞের বলিকাটে তারা যেন স্থির হয়ে গেছে। যজ্ঞের বলিকাটে কোনো প্রাণীকে যখন বলি করতে নিয়ে যাওয়া হয়, তাকে আটকে দেওয়ার পর সে যেমন স্থির হয়ে যায়, সে আর নড়াচড়া করতে পারে না। পাষাণ স্তূপে মানে পাথরের রূপে আমাদের দেবতারাও যেন এইভাবে বন্দী হয়ে বাঁধা পড়ে গেছে। কারণ আমাদের মনের অন্ধকার, আমাদের মনের কুসংস্কার দেবতাদের এইভাবে আঘাত করেছে। ঠিক
ঠিক আছে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, মানে যখন আমাদের পরিবেশ পরিস্থিতি এইরকম, যখন আমাদের অবস্থা এতটা খারাপ, তখনই তো তার আসার সময়। কার আসার সময়? সেই ভয়ঙ্কর, সেই ভয়ঙ্করের, সেই মহাকালের, সেই দেবাদিদেবের রুদ্রমূর্তিতে আগমন, যা আমাদের সাধারণ মানুষের মধ্যে দিয়েই ঘটবে। অর্থাৎ আমরা যারা স্বাধীনতা সংগ্রামী, আমরা যারা বিপ্লবী, আমরা যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করছি, আমাদের প্রত্যেকের মধ্যে এই চেতনা জাগ্রত করতে চেয়েছেন কবি, যে প্রত্যেকেই আমরা ভয়ঙ্করভাবে ঐক্যবদ্ধভাবে এমন একটা আঘাত হানব, যে আঘাতে ব্রিটিশদের সমস্ত দর্প চূর্ণ হবে এবং পরাধীন ভারতবর্ষ স্বাধীনতা ফিরে পাবে। শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। শোনা যায় ওই রথ ঘর ঘর, মানে রথের চাকার সঙ্গে মাটির যে ঘর্ষণ, সে প্রচণ্ড আঘাতে সেই রথের গতি এত বেশি, সেই আঘাতে একটা প্রচণ্ড শব্দ হচ্ছে। ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। হ্যাঁ, ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। ধ্বংস দেখে ভয় কেন তোর? মানে ধ্বংস তো হতেই পারে, ধ্বংসের মধ্যেই তো নতুনের সৃষ্টি হবে। ধ্বংস দেখে ভয় পেলে হবে না, তার মধ্যেই প্রলয় নূতন সৃজন বেদন, তার মধ্যেই অত্যন্ত ভালোভাবে প্রলয়ের মধ্যে নূতনের সৃজন হবে, নূতনের সৃষ্টি হবে। আসছে নবীন, সেই নূতনের আগমন হচ্ছে। জীবন হারা অসুন্দরে করতে ছেদন, জীবনে যত কিছু অসুন্দর আছে, যত কিছু খারাপ আছে, সমস্ত কিছুকে ছেদন করে, নষ্ট করে নবীনের আগমন হবে। সেই নবীন হবে অত্যন্ত সুন্দর। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। যে নবীন আসছে, সে এমন সুন্দর রূপে কেশে বেশে, তার চুলের গঠন, তার সাজসজ্জা এত সুন্দর, যে এত প্রলয়, এত ধ্বংস সত্ত্বেও তার মধ্যে হাসি এবং মধুর হাসি রয়েছে। সে হাসি আমাদেরকে অত্যন্তভাবে আনন্দ দেবে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। যে আসছে সে ভাঙতেও জানে, আবার গড়তেও জানে। এই ভাঙা গড়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় সত্য। কারণ একদিক দিয়ে ধ্বংস হবে, একদিক দিয়ে সৃষ্টি হবে, একদিক দিয়ে ধ্বংস হবে, একদিক দিয়ে সৃষ্টি হবে। তাই ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। যে ভাঙতে জানে সে আরও সুন্দর করে গড়তে জানে, যে ভাঙতে জানে সে আরও ভালো করে গড়তে জানে। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। তো যে আসছে তাকে আহ্বান করো, যে আসছে তাকে জয়ধ্বনি দিয়ে তোমরা উল্লসিত করো। তার প্রলয় উল্লাসে আমরা যেন প্রত্যেকে উল্লসিত হয়ে উঠি। ওই ভাঙা গোড়া খেলা যে তার কিসের তবে ডর। ওই ভাঙা গোড়াটাই তো হলো খেলা, যে একটা ধ্বংস হবে আর একটা সৃষ্টি হবে, একটা ধ্বংস হবে আর একটা সৃষ্টি হবে। এই নিয়েই আমাদের জীবন, এই নিয়েই আমাদের সমাজ, এই নিয়েই আমাদের বাস্তবতা। তো এর মধ্যে দিয়েই আমাদের বাঁচতে হবে। তাহলে কিসের তবে ডর, মানে তাদের ভয় পাওয়ার কিছু নেই, জিজ্ঞাসা চিহ্ন। তোরা সব জয়ধ্বনি কর, তোরা আরও বেশি করে জয়ধ্বনি কর। বধূরা প্রদীপ তুলে ধর, মানে এই প্রদীপ আমাদের কাছে একটু শুভ সূচক, একটা শুভের আহ্বান। মানে কোনো কিছু কেউ এলে তাকে আমরা বরণ করি প্রদীপ দিয়ে, নতুনের আহ্বান হলে তাকে আমরা প্রদীপ দিয়ে বরণ করি। তাই বধূদের বলছে তোরা প্রদীপ তুলে ঘর, যে আসছে তাকে কিন্তু আহ্বান করতে হবে, বরণ করতে হবে। তার আগমনেই আমাদের পৃথিবীর সমস্ত পাপ, সমস্ত নৈরাজ্য, সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়ে আবার নতুন করে একটা নতুন সৃষ্টি হবে। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। যে আসছে তাকে দেখতে কিন্তু কাল ভয়ঙ্কর, তার রূপটা কিন্তু ভয়ঙ্কর, মহাকাল তার মধ্যে রয়েছে, কিন্তু তার বেশেই আসছে ওই সুন্দর। যখন ওই কাল ভয়ঙ্কর তার কার্যকলাপ শেষ করবে, যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, তারপরে যে সুন্দর সৃষ্টিটা হবে, সেটাই হবে 1947 সালের স্বাধীনতার পর আমাদের নতুন ভারতবর্ষ। সেই নতুন ভারতবর্ষকে কবি আহ্বান জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন এই কবিতার মাধ্যমে। মানুষের মনের ক্লেদাক্ত রূপ, মানুষের মনের কষ্ট, জর্জরিত জীবন, সমস্ত কিছুকে পিছনে ফেলে নতুন উদ্যমে বাঁচার একটা তাগিদ তিনি করতে চাইছেন, আহ্বান জানাচ্ছেন সবাইকে। তাই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সবাই মিলে, কোনো একজন নয়। ভারতবর্ষ 1922 খ্রিস্টাব্দে যখন কবিতা লেখা হয়, তখন ভারতবর্ষে 33 থেকে 40 কোটি মানুষ আছে। কারণ ওই আমার কৈফিয়ত কবিতায় কাজী নজরুল ইসলাম শেষে লিখেছিলেন যে যারা কেড়ে খায় ওই 33 কোটির মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। ওই 33 থেকে 40 কোটি মানুষের কথাই বলছে। তারা সবাই যদি একত্রিত হয়ে জয়ধ্বনি করে, সবাই যদি ভয়ঙ্করকে আহ্বান জানায়, ভয়ঙ্করের মাধ্যমেই কিন্তু সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়ে নতুনের সূচনা হবে। হ্যাঁ, এই হচ্ছে প্রলয় উল্লাস কবিতার
অন্তর্নিহিত অর্থ। তোমরা এর মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারলে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তা, তার সমাজ চেতনা, তার চিন্তা ভাবনা, পরাধীন ভারতবর্ষের প্রতি তার যে দরদ, পরাধীন ভারতবর্ষের মানুষের প্রতি তার যে দায়িত্বশীলতা, তার একটা প্রকাশ আমরা এখানে পেলাম। ঠিক আছে, এই হচ্ছে প্রলয় উল্লাস কবিতা। একটু লং হয়ে গেল, নাহলে একবারে কবিতাটা শেষ করতে পারতাম না। ঠিক আছে, যাই হোক ছাত্রছাত্রীরা আশা করি বুঝতে পেরেছো। তো আগামী দিনে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এবং লাইক দিয়ে দিও যদি পড়ানো ভালো লাগে থাকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক।